আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো স্পার্ক গো 2। গো 1 বাংলাদেশে যখন লঞ্চ হয়েছে, গো 1 অনেকেই কিনেছে, বাট গো 1 পার্সোনালি আমার কাছে যে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনের মধ্যে, এইটা বলা যাবে না, কিন্তু এইটার ডিজাইন এন্ড ওভারঅল হ্যান্ড ফিল কিন্তু আমার কাছে ভালো লেগেছে। 10,999 টাকায় 464 ভেরিয়েন্ট আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। আর এই প্রাইস, এই ফোনটাতে আপনাদের 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, সুন্দর ডিজাইন পাচ্ছেন, ইউনিএসওসি T7250 চিপসেটও কিন্তু পেয়ে যাচ্ছেন। ভালো জিনিস তো আছে, বেশ কিছু খারাপ জিনিসও আপনারা পাচ্ছেন। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা আনবক্সিং করি, তাহলে সুন্দর এই ফোনটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে প্রথমে একটা কেস পেয়ে যাবেন। কেসের কোয়ালিটিটা আমার কাছে পছন্দ হয়েছে। এটা সাইডে রাখলে আপনারা একটু নিচে নামলে একটা সিম এডিটর টুল পেয়ে যাবেন, কিছু পেপার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, তাছাড়া একটা 15 ওয়াটের অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। সো শুরুতে আমরা যদি ডিজাইনটা নিয়ে কথা বলি, তাহলে ডিজাইনটা আপনাদের পার্সোনালি পছন্দ হওয়ার কথা, কারণ এই বাজেটে যে ডিজাইন তারা করেছে সেটা পছন্দ হবে। কিন্তু পিছনে ক্যামেরা মডেলে দুইটা ক্যামেরা মনে হইলো, ক্যামেরা কিন্তু এখানে একটা। সো ক্যামেরা কিন্তু সিঙ্গেল ক্যামেরাই পাচ্ছেন, ডুয়াল ক্যামেরা এখানে পাচ্ছেন না। ডিজাইন করেছে জাস্ট তারা, সাইড এজেস গুলো ফ্ল্যাট করা, যার কারণে দেখতে এন্ড হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল তো অবশ্যই আসবে আপনাদের। এসে যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন, মাইক্রোফোন পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন এন্ড পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু যথেষ্ট ফাস্ট ছিল। আমি যতবারই দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার সমস্যা আমি পড়িনি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেগুলো সিম ট্রের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডের কথা যদি বলি তাহলে এখানে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, তার মানে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকার কিন্তু পাচ্ছেন। সো এই বাজেটে স্টেরিও স্পিকার এটা আসলে শুনতেই ভালো লাগে এন্ড এটা ওয়ার্কও করে। আমি যখন ইউজ করেছি এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে। আর একটু লাউড হইতে পারতো, বাট স্টিল ডুয়াল স্পিকার স্টেরিও স্পিকার হিসাবে এটা খারাপ ছিল না। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে সামনের দিকে আপনারা একটা 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, 6.67 ইঞ্চি একটা IPS LCD HD প্লাস রেজুলেশনের 120 Hz এর রিফ্রেশের যুক্ত ডিসপ্লে এটা। এন্ড ডিসপ্লের ওভারঅল কোয়ালিটি খারাপ না, নিচের চিন বেজেল যদিও আছে এন্ড সাইড বেজেল গুলো কিন্তু মোটামুটি ঠিক, বাট স্টিল এই বাজেটে 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, এইটাই অনেক। তো ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, এটা খারাপ না, কালার অ্যাকুরেসি ভালো ছিল। আমি আউটডোরে ইউজ করেছি, ইনডোর ইউজ করেছি, ব্রাইটনেস জনিত সমস্যায় আপনারা পড়বেন না। তো ডিসপ্লের যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আপনাদের খারাপ লাগবে না। তাছাড়া সফটওয়্যার সেকশনে আপনারা অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আউট অফ দ্য বক্স। আর টেকনোর হাইওয়েস দেওয়া হয়েছে, হাইওয়েস আর একটু অপটিমাইজ করতে পারে তারা। ব্লটওয়্যার তারা দিয়ে দেয় অনেকগুলা, ব্লটওয়্যার যদি কম দেয় সেটা অনেক ভালো একটা ব্যাপার হতো। বাট স্টিল এটা যে এক্সপিরিয়েন্স ছিল এই বাজেট অনুযায়ী আমি খারাপ বলবো না, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, এটা একটা ভালো ব্যাপার যে আপনারা সফটওয়্যারটা আপডেটেড পাচ্ছেন। তাছাড়া পারফরমেন্স সেকশনের কথা যদি বলি তাহলে পারফরমেন্স সেকশনে আপনারা T7250 চিপসেটটা পাচ্ছেন। এটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। এটা অনেক ভালো বলা যাবে না, বাজেট অনুযায়ী খুবই ডিসেন্ট একটা চিপসেট। আমি বেশ কিছু গেমিং করেছি, আমি দিচ্ছি আপনার উদ্দেশ্যে, আপনারা দেখেন যেটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। ডেফিনেটলি অনেক ভালো বলবো না, বাট স্টিল খারাপ না। তাছাড়া ফোনটাতে 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন, এটাও একটা ভালো ব্যাপার। তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে একটা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন পিছনে আপনারা, 13 মেগাপিক্সেল, ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আমি বেশ কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি, আপনারা দেখেন যে ক্যামেরা স্যাম্পল কিরকম লাগছে আপনাদের। আমার কাছে পার্সোনালি মোটামুটি লেগেছে, আর একটু বেটার হইতে পারতো। আর অবশ্যই দুইটা ক্যামেরা তারা দিতে পারতো, কিন্তু এই বাজেটে তারা যেহেতু চাচ্ছে না দিতে, কিন্তু ডিজাইন তারা করছে যেহেতু দুই ক্যামেরার, সো মানুষকে বোকা না বানায় দুইটা লেন্স অন্তত দিত, হয়তো একটা ম্যাক্রো দিতে পারতো অথবা একটা ওয়াইড অ্যাঙ্গেল যদি তারা দিতে পারতো, বাট এটা ডেপথ সেন্সরই দিয়ে দিত, বাট স্টিল একটা ক্যামেরা তো দিত, খারাপ হইতো না তাইলে। বাট যাই হোক, ক্যামেরার ছবিগুলো তো আপনারা দেখলেনি, সেলফিও দিচ্ছি বেশ কিছু, আপনারা সেলফিগুলোও দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার ক্যামেরা কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে। তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। 5000 mAh ব্যাটারি দিয়ে আপনাদের প্রায় 1.5 থেকে 2 দিন খুব ইজিলি চলে যাবে। আর যদি রাফ ইউজ করতে চান তাহলেও একদিন খুব আরামসে নিতে পারবেন। কিন্তু 15 ওয়াটের যে চার্জারটা দিয়েছে তারা, সেটা 18 ওয়াট হইতে পারতো, কিন্তু এই বাজেটে আসলে কমপ্লেন করা যাচ্ছে না। এটা দিয়ে আপনার ফোনটা ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে, বাট একবার ফুল চার্জ করলে যেটা বললাম যে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো দেন যদি আমি আমার কিছু ভালো এন্ড খারাপ দিক শেয়ার করি এই ফোনটার, যে আমার কাছে কোন কোন দিক ভালো লেগেছে এই ফোনটার যে ডুয়াল স্টেরিও স্পিকার দিয়েছে তারা, সেই বিষয়টা, এর ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে। তাছাড়া ওভারঅল ডিসপ্লেটাও আমার কাছে পছন্দ হয়েছে। বাট যে জিনিসগুলো ভালো লাগে না সেটা হচ্ছে এই বাজেটে তারা প্রসেসরটা আরেকটু বেটার করতে পারতো, ক্যামেরাতে 2টা ক্যামেরা অন্তত দিতে পারতো, আর একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক তারা দিতে পারতো। কিন্তু যেহেতু ফোনটাতে IP64 রয়েছে সেটা খারাপ জিনিস না। সো এট দ্য এন্ড আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা। ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করেছি আমি, আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এছাড়া যদি এই ফোনটার সাথে কোনো কম্পারিজন
সাজেশন চান সেটা আমাকে জানাতে পারেন। কিন্তু আপনারা যদি বলেন যে এই প্রাইসে আমি তো ইনফিনিক্স নিব না, আমি রিয়েলমি নিব, তাহলে রিয়েলমিরও কিন্তু এই বাজারের ফোনের রিভিউ আমি করেছি, আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।